মনোবিদ আলপোর্ট ব্যক্তিত্বের সংলক্ষণের 3টি ভাগের কথা বলেছেন। কি কি চলো দেখে নিই। 1 নম্বর বলছে মূল সংলক্ষণ, 2 নম্বর কেন্দ্রীয় সংলক্ষণ, 3 নম্বর গৌণ সংলক্ষণ। তিনটে কি কি বৈশিষ্ট্য উদাহরণসহ দেখে নেব। মূল সংলক্ষণ, এটি এমন একটি সংলক্ষণ যে ব্যক্তির মধ্যে থাকবে প্রচুর পরিমাণে থাকবে। যেমন মহেন্দ্র সিং ধোনি, তাকে আমরা ক্যাপ্টেন কুল হিসাবে চিনি। এই বৈশিষ্ট্যটা মহেন্দ্র সিং ধোনির মধ্যে প্রচুর পরিমাণে আছে, কিন্তু সবার মধ্যে নেই। আরও একটা উদাহরণ যেমন মহাত্মা গান্ধী, তিনি ছিলেন কি নন ভায়োলেন্ট, তিনি কোনো গণ্ডগোল ঝামেলা চাইতেন না, তিনি কখনোই এর মধ্যে দিয়ে যাননি। তাহলে যার মধ্যে থাকবে প্রচুর পরিমাণে থাকবে সেটি হলো মূল সংলক্ষণ। 2 নম্বর কেন্দ্রীয় সংলক্ষণ। কি কেন্দ্রীয়? না, এটি সবার মধ্যেই থাকবে, যেমন বিশ্বাসযোগ্যতা, প্রত্যেক ব্যক্তির মধ্যে এই গুণাবলীটি আছে, এটি হলো কেন্দ্রীয় সংলক্ষণ। 3 নম্বর বলছি গৌণ সংলক্ষণ, যেটি কোনো ব্যক্তির মধ্যে থাকবে কিন্তু হঠাৎ করে বোঝা যাবে না। যেমন দেখবে কারোর মধ্যে কাউকে আবার হঠাৎ করে বললাম তুমি আজকে কিছু বক্তৃতা দেবে, তখন সে নার্ভাস হয়ে পড়লো, মানে তার মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে, সে জানতেই পারলো না। ধরো দুই বন্ধু একসঙ্গে ঘুরছে, স্টেজে স্যার বললেন এসো, একজন এসো, এসে কিছু সম্পর্কে বলো, তখনই দেখবে একজন হঠাৎ করে ভয় পেয়ে গেছে, তখন তার বন্ধু বলছে কিরে তুই এই এরকম পরিস্থিতিতে এত ভয় পেয়ে যাস, আমরা জানতাম না তো তুই এত ভীতু। এই যে বৈশিষ্ট্যটা তার মধ্যে থেকে বেরিয়ে এলো, এটাকেই বলছি আমরা গৌণ সংলক্ষণ।